ভারতের আকাশে বিভীষিকা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রায় ২৬৯ জন নিহত, একজন জীবিত উদ্ধার। প্রিয় দর্শক, আপনারা সবাই অবগত আছেন ভারতের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই সুবাদে অনেকে হয়তো অনেক কিছুই জানেন, কিন্তু ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব নিখুঁতভাবে সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে ভারতের আকাশে সেদিন গতকালকে কি ঘটেছিল। প্রিয় দর্শক, প্রতিবেদনটি আমি নিজে অনেক সোশ্যাল মিডিয়ার সাহায্যে যেভাবে হোক আমি একসাথে করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা রাখবো। ভারতের ইতিহাসে আরেকটি হৃদয় বিদারক দিন ১২ই জুন ২০২৫। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বুকিং ৭৮৭ থেকে ৮ ড্রিমলাইনার ফ্লাইট নম্বর AI ১৭১। উড্ডয়নের কিছু সময় পরে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বিখ্যাত BG মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় এই বিমানটি। এই মর্মান্তিক দুর্ঘটনার বিমান ও মাটিতে থাকা লোকজন সহ মোট ২৬৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। প্রিয় দর্শক, এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ যদি আমি আপনাদেরকে বলি, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই পাইলট জরুরি সংকেত পাঠান। তবে সেই সংকেতে পাঠানোর কয়েক সেকেন্ড পরেই বিমানটির রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মেডিকেল কলেজের আশেপাশের এলাকাগুলো। এই বিধ্বস্তের পর যে দৃশ্যগুলো আপনারা ইতিমধ্যে স্ক্যানে আমি দেখানোর চেষ্টা করব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুহূর্তের মধ্যেই পুরো হোস্টেল ভবন অগ্নিকাণ্ড হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বিল্ডিং এর জানালা ভেঙে পড়ে। ঘটনাস্থলে অগ্নিকাণ্ড হয়ে মৃত্যু হয় অনেক ছাত্রের। উদ্ধারকর্মীরা জানায় রাতভর অভিযান চালিয়ে ২৬৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত ৬০ জনের বেশি ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। একমাত্র বেঁচে যাওয়া যাত্রী যিনি ছিলেন এই বিভীষিকাময় ঘটনার মধ্যে একমাত্র অলৌকিকভাবে যিনি বেঁচে যান, ব্রিটিশ ভারতীয় নাগরিক বিষ্ণু কুমার রমেশ, বয়স ৩১, যিনি ১১A নম্বর সিটে, মানে যিনি 11A নম্বর সিটে ছিলেন। গুরুতর আহত হলেও তিনি এখন স্থিতিশীল আছেন বলে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন আসেন সম্ভাব্য কারণটা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানের ল্যান্ডিং গিয়ার বা ফ্ল্যাগের কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছিল, যার ফলে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বুকিং কোম্পানি GE এরোস্পেস এই দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করেছে। ভারতের এভিয়েশন দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIIB ও আমেরিকায় NTSB যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনাটি ভারতের বিমান ইতিহাসের অন্যতম ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। অতীতে ১৯৯৬ সালে চরকি তাদরি সংঘর্ষে ৩৪৯ জন এবং ২০১০ সালে মাঙ্গালোর বিমান দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হয়েছিলেন। তবে এবারের প্রাণহানির সংখ্যা সেই ভয়াবহতাকেও ছড়িয়ে গিয়েছে। এখন প্রতিক্রিয়ায় শোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতিবেদনে জানান। তিনি বলেন, এই দুর্ঘটনা আমাদের জাতির জন্য এক অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনা। নিহতদের আত্মার শান্তি কামনা করে পরিবারের পাশে থাকার অঙ্গীকার করি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াতে তারা সহায়তা ফান্ড চালু করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চালিয়েছে। এখন আমি বলি, প্রতিটি বিমান দুর্ঘটনার পিছনে থাকে হাজারো কান্না, হাজারো স্বপ্নের অপমৃত্যু। আহমেদাবাদের সংঘটিত এই দুর্ঘটনা শুধু একটি বিমানের পতন নয়, এটি শত শত পরিবারের জীবনের আলো নিভে যাওয়া। এখন আমাদের একমাত্র আশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতের জন্য কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। প্রিয় দর্শক, এই ছিল ভারতের বিমান দুর্ঘটনার মূল ফ্যাক্ট। তবে এখনো পর্যন্ত এই সকল তথ্য না আসার কারণে সেই তথ্যগুলো আপনাদেরকে আমি জানাতে পারিনি। ধন্যবাদ। দেখা হবে নতুন